লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তুমি মুসলমান শোনো, সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য। মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না, পরে আবার কাজা করে নিতে হবে, এ পূরণ করে দিতে হবে। জেনে নাও বেতাকাবাসী, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা, এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট, কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে? একটু ক্লোজ হয়ে বসবেন নাকি, মানুষজন বুঝতে পারছেন, পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। আবুল আঙ্কেল আসেন, বাইরে ওই কার্পেট থাকলে একটু কিছু বিছিয়ে দেন। আবুল আসেন, দেখো বাইরে কার্পেট থাকলে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা। তাহলে যেই রোজা আমরা ভাঙি, এটার একটার বদলে কাফারা কত মাস রোজা? এটা কি মানে ভেঙে রাখা যাবে নাকি লাগাতার? আল্লাহু আকবার। শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, রব তোমাদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বেতাকাবাসী, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে, যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন, এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে, তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে। কেউ এটা থেকে পার পাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে নবী রাসূল এসেছে, তোমাদের আগে যে উম্মতরা ছিল, ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ। কেন এই রোজা ফরজ করে? আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে। তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না? নিতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তো রোজা থাকলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি, তোমরা এটাকে থেকে দেখো, তোমরা এটা পালন করে দেখো, একটা মাস তোমরা রোজা রেখে দেখো, দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে, দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে, দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে, দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে। একটা মাস রোজা রেখে দেখো। আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো, এই রোজাটা 1 মাস তোমার উপরে ফরজ এই জন্য করিনি যে তোমার কষ্ট হবে, এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো।